চারাটা শিকড়টাও যদি দেখাই, ভালো শিকড় ছেড়েছে। নালা করছি, পানি বেশি যেন না ওঠে, আমরা নালা করে পানি আমরা ক্লিয়ার করে দিচ্ছি। যতই বৃষ্টি হোক আমাদের চারা মারতে হবে না। চারার বয়স 11 দিন, সুস্থ, চারার শিকড়ও ভালো আছে। আমি এখানে বীজতলা পরিদর্শন করার জন্য আসলাম। তো এখানে আদর্শ বীজতলা করা হয়েছে। 2.5% জমিতে উনি 5 কেজি বীজ বপন করেছেন। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখবো আর কি বীজতলার কি অবস্থা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তারপরেও আমাদের কৃষি ডিপার্টমেন্টের কাজ থেমে নেই। আমরা রোদ বৃষ্টি ঝড় যাই হোক সর্বদা কৃষকের সেবায় নিয়োজিত থাকি, এবং কি আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষিকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। সেই সাথে কৃষকও আমাদেরকে সাথে থেকে সহযোগিতা করছে। তারা বিভিন্ন ধরনের প্রযুক্তি গ্রহণ করে কৃষিকে আরও জোরদার করছে, কৃষিকে আরও সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখন আমন মৌসুম। এই আমন মৌসুমে লোকজন বীজতলা করেছেন। আমার পাশেই দেখতে পাচ্ছেন এখানে বীজতলা করেছেন আমার কৃষক ভাইরা। এটি কিন্তু আদর্শ বীজতলা। আদর্শ বীজতলা প্রধান বৈশিষ্ট্য হলো সেটির বীজের হার ঠিক রাখতে হবে। এখান থেকে সুস্থ সবল চারা পাওয়াটাই আমাদের একমাত্র লক্ষ্য। সেই কারণে আমরা আদর্শ বীজতলা করি। আপনারা যদি দেখাই, এখানে উনি আদর্শ বীজতলা করেছেন। চারার বয়স 11 দিন হয়েছে। আপনাদেরকে একটা চারা আমি তুলে দেখাবো। দেখুন চারার কিন্তু ঘনত্বটা ঠিক আছে। আমি একটা চারা তুলে আপনাদেরকে দেখাবো। এখানে 11 দিন বয়সের চারা। আমি একটু শিকড়টা দেখাই। দেখুন একেবারে সুস্থ সবল এবং খুবই চমৎকার হয়েছে, মোটা তাজা হয়েছে। এখানে চারাটা শিকড়টাও যদি দেখাই, খুব ভালো শিকড় ছেড়েছে। এইভাবে আমরা কৃষকদের আমনের বীজতলা করার জন্য পরামর্শ দিয়েছি। তারা সেই রকমভাবেই আমনের বীজতলা করছে এবং কি সুস্থ সবল এই চারা হয়েছে। এখানে অনেক জায়গা জুড়ে আপনারা বীজতলা দেখতে পাচ্ছেন। আর 8-10 দিনের মধ্যে এই চারা রোপণের উপযোগী হয়ে যাবে। নালা করছি যে আমাদের পানি যেন আমাদের বেশি যেন না ওঠে, আমরা নালা করে পানি আমরা ক্লিয়ার করে দিচ্ছি। যতই বৃষ্টি হোক আমাদের চারা মারতে হবে না, যতই বৃষ্টি হোক। দেখেন আজকে চারার বয়স 11 দিন। এই চারার দেখ কত সুস্থ হয়েছে। চারার কোনো রোগ নাই, খুব সুস্থ। চারার শিকড়ও ভালো আছে। আর 10 দিন পরে লাগাইলে পরে আমাদের পারফেক্ট, আমাদের চারা সবল হবে। এখনো বাচ্চা, এখন আমরা কেবল ভুঁই চাষবাস করতেছি। আরও আপাতত 5-7 দিন পরে আমরা লাগাবো। চারা লাগানোর 10 দিন আগে আমরা ভুঁই চাষ করি। সব কিছু আমরা আগাছা মাছা যা আছে আমরা সম্পূর্ণ করে তারপরে 8-10 দিন পরে আমরা লাগাবো। আলম ভাইয়ের সাথে আমি একটু কথা বলবো। এখানে কয় শতাংশ জমিতে ধান লাগাবেন? এখানে লাগাবো আপাতত 120% ভুঁই। 120 শতাংশ ভুঁই ধান লাগাবেন। লাগাবো। কতটুকু বীজতলা দিয়েছেন? আমি দিছি আপাতত 4 কেজি, 2 কেজি, 6 কেজি আর 2 8 কেজি, মোট 10 কেজি। মোট 10 কেজি। তো আপনি কি জমি চাষ দেওয়া শুরু করেছেন? হ্যাঁ, জমি চাষ দেওয়া শুরু হয়েছে। চারার বয়স হলো 11 দিন, আরো আপাতত 8-10 দিন যাবে, তারপরে এই চারা লাগানো তো হবে। এখন বাচ্চা তো। আপনার চারার যে কন্ডিশন দেখতে পাচ্ছি, কেমন হয়েছে? আপনাদের পরামর্শ চেন ওই মোতাবেক আমরা করছি, আমাদের চারা অনেক ভালো হয়েছে। তো আশা করি এইভাবে কি চারা করা যাবে? হ্যাঁ, এফিলি এরকম আষাঢ়ে বছর হলে কেউই করে না। বহুত লোকের চারা মার যায়, মানে পানি জমায়, খাল থাকে, ভিটা থাকে, উঁচা থাকে। তো আমি এই আপনাদের পরামর্শ চেন আমরা এফিলি বেট করে আমরা করছি।